আজকে অনেকটা বেলা থেকে ব্লগ শুরু করলাম। আমার দাও, এটা আমার হাতে দাও। এখন ঘড়িতে বাজে ওই 11টা 10-15 মতন। ছেলে স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর আমরা সব পরিবারে এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নান করতে। ঠিক আছে, টোটো এসছে, টোটোকে বলেছি যাব হচ্ছে ওই কৃত্তিবাস গঙ্গায়। ইচ্ছে ছিল মুকুন্দনগরে যাব, জানো তো, কিন্তু আমাদের এইখান থেকে মুকুন্দনগরটা অনেকটা দূর। আমার বাপের বাড়ির ওখান থেকে মুকুন্দনগরটা অনেকটা কাছে, তাও ওখান থেকে তাও দূর লাগে, তাই না বাবা বলো? কারণ পায়রাডাঙ্গার ভেতরে, আর আমাদের বাড়ি তো রানাঘাট, মোড়টা ছাড়িয়ে। তো যাই হোক, চলো যাই, গঙ্গা স্নানটা করে আসি, কারণ পুজো রয়েছে, বুঝতেই পারছো, আজকে তো চতুর্থী, পুজো করতে হবে। চলো সঙ্গে থাকো। নাও, নিয়ে ওঠো। চলো, এদিকে আমরা টোটোতে উঠে পড়েছি। এই যে আজকেও নতুন ড্রেস পরেছে, রোজই পরছে। বাবার একটাও হয় না, কিন্তু ছেলের অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে, রোজ নতুন জামা পড়ছে বিশ্বকর্মার জামা। আমরা রেডি সেডি, আমরা তো যাচ্ছি নর্মাল, আর এই দিকে দেখো, এই যে হিরো। বাবা এই দেখো কি, দেখো তো বাবা, তুমি এখন চারিদিকে দেখতে দেখতে যাবা, করবো না বাইরে বসলে খালি এদিক ওদিক দেখে। হ্যাঁ দেখো কি সুন্দর দেখতে, দেখা যাচ্ছে ক্যামেরাটা, আমি দেখতে পাচ্ছি। চলো একবারে যাই, স্নান টান করে আসি। আকাশটা নীল, আর কি ভালো লাগছে মেঘটা দেখতে। আজ ট্রান্সফার হয়ে গেছে। চোখে ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুমাচ্ছে না ছেলে, খালি এদিক ওদিক দেখতেই রয়েছে। হ্যাঁ, কত ভিড়, গঙ্গার জল কত দূর এসেছে। ওখানে থাক, এখানে না, ওখান থেকে তুলে নেবে গাড়িতে। তো এদিকে দেখো, আমাদের তো স্নান হয়ে গেছে, মা ওদিকে চেঞ্জ করছে, আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে ছেলেকে নিলাম। ওদিকে ওর বাবা স্নান করতে গেছে, আর এই যে হাতে সমস্ত কিছু দিয়ে গেল। ও স্নান করতে গেলে আমি বললাম বেশি দূরে যেও না, যা জল বেড়েছে। এর আগে যখন এসেছিলাম তখন এতটা জল ছিল না, মানে ওই যে আমাদের বাড়ির গৃহপ্রবেশের সময় যখন এসেছিলাম, বাড়িতে যখন গৃহপ্রবেশ করলাম তখন তো অনেকটা নিচে জল ছিল। তখন বৌদি এসেছিল আমাদের সাথে, আর বৌদিদের বাপের বাড়ির এলাকাতেই এসেছি আমরা, তো অনেকটা দূরে তখন ছিল। আর এই ঘন বৃষ্টি, মানে একটানা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে পুরো জল বেড়ে কোথায় এসছে, মানে এইখানে একদম মাঠের মতন ছিল, সেই জায়গায় জল হয়ে গেছে। ওই দেখো ওখানে স্নান করছে, আর আমার আর মায়ের স্নান হয়ে গেছে। আমি বললাম বেশি দূরে যেও না, আমাদের তো অভ্যাস নেই নদী বা গঙ্গাতে স্নান করার। ওখানে আর একটা ডুব দাও। হ্যাঁ, আর একটা, না না না, অত দূর না, যেও না। দেখো কথা বললে কথা শোনে। হয়েছে 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 হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাওয়া দিচ্ছে, দেখো দারুণ হাওয়া, পুরো ধান খেতে
আর ওদিকে খেজুর তলা। চোখ বুঝছে কিন্তু ঘুমাচ্ছে না। হ্যাঁ দাদা কি বলছো? না সত্যি তাই, এত সুন্দর ঠান্ডা হাওয়া, প্রকৃতির হাওয়া এমন। ছেলের চোখ ভার হয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই ছেলে আমার ঘুমোচ্ছে না। চলো বাড়ি থেকে একবারে কথা হচ্ছে। খেতে বসেছি, ছেলেকে এসে খাওয়ালাম, ছেলে ঘুম নেই চোখে, আসার সময় একটু ঘুমিয়ে আসলো আর কি। তো এত গরম বাইরে, হাওয়া দিচ্ছিল, মাথা আমার প্রচন্ড যন্ত্রণা করছে। এই যে খেতে বসেছি, মা আজকে গাটি কচু আলুর তরকারি, উচ্ছে আলু ভাজা, আলু সেদ্ধ দিয়েছিল। খেয়ে নিয়ে ঘুমোবো ভাবছি, আবার দুজন আসবে বললো আইব্রো করতে, তো সেই কাজটা করবো। মা আবার চলে যাবে বিকেলবেলার দিকটাতে, আর ছেলের এখন ঘুম নেই, ও ঘুমোতে দেরি আছে, 4টের দিকে ঘুমোবে। চলো খেয়ে নি, ঠিক আছে? আর যে মাথা উলট পালট, দাড়ি কাটে না, সময় নেই দাড়ি কাটার। কবে কাটবা? পুরো হয়ে গেল যে। কি চিৎকার করছে, চিৎকার করে উ করছে, মুখের মধ্যে থুতু বের করে ধু করে যাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে, নতুন শিখেছে। কি ভাষা বাবা এটা? এটা কি ভাষা? হ্যাঁ, এটা কোন গ্রহের ভাষা? এখন ঘড়িতে কিন্তু 3:45 বাজে, কিন্তু মানে আকাশের ওয়েদার একটু মেঘলা মেঘলা হঠাৎ করেই হয়ে গেল। সারাদিন এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এখন রান্নাঘরে কি করছি বলতো? এই যে ঘুগনি, সেদিনকে ঘুগনি করেছিলাম, তো আজকে আবার করছি। তার কারণ আমার বর সেদিনকে এত ভালো খেয়েছে, 10 বার করে নাম করছে, সেদিনের ঘুগনিটা এত ভালো হয়েছিল। তো ওদিকে মা হচ্ছে ময়দা মেখে দিচ্ছে, লুচি আর ঘুগনি করবো। এখনই করে নেওয়ার কারণ হচ্ছে মা চলে যাবে, মায়ের কাজ রয়েছে কালকে, তো ওই জন্য আজকে বিকেলেই চলে যাবে। এখন তাহলে এটা করে নিই, তাহলে মাকেও দিতে পারবো, বুঝলে? মানে এটা একটু কষাবো, এখন মটর দিয়েছি সবে, মটরটা দিয়ে এখন একটু কষিয়ে নেবো। তাছাড়া মশলাটা আগে কষিয়ে তারপর এটা দিয়েছি, আর লুচিটা করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওদিকে ছেলে তো অনেক দুষ্টুমি করতে করতে ঘুমিয়েছে, ওর বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে। মানে এত মানে কি বলবো, সেই আড্ডা মারার মতন করছিল, এত হাসি, মানে কি বলবো আর। তো যাই হোক, এখন ঘুমিয়ে পড়েছে। একজন এসেছিল আইব্রো করতে আর সামনে একটু লেয়ার কাটতে, করে দিয়েছি। আবার কালকে বললো যে দুজন আসবে, মানে কালকে ফোন করেছিল, তো ওনারা আসবে আবার মনে হয় 4:30 5টার দিকে। তো তার মধ্যে যদি এটা হয়ে যায় ভালো হবে। মা আবার বাড়ি যাবে, তো এই জন্য একটু তাড়াহুড়ো করছি। এই যে মা এখন বাড়ি চলে যাচ্ছে, বললাম না ভুরু তুলতে আসবে, এসছিল। লুচিটা ভাজতে আবার সেটা করলাম। ওই যে ওখান দিয়ে যাচ্ছে, এখন এখানে গরু শুয়ে রয়েছে, আর মা এখন বাড়ি যাবে। অষ্টমী, সপ্তমীর দিন আসার চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে যাবা না? তুমি যাবা না? বলে আমি যাবো, তো একটু ঠান্ডা পড়ুক তারপর যাবো। হ্যাঁ টাটা। আচ্ছা ওরে বাবা রে, ছোনা রে, এখন তো দেখবি কাপড় জামা পরলে না কেউ ইয়ে করলে দিদুন চলে আসছে, দিদুন চলে আসছে। হ্যাঁ, দিদুনের সাথে যাবা তুমি? আসি আমি। হ্যাঁ, ও মা দিদুনের সাথে যাবে, দিদুনের সাথে যাবা? হ্যাঁ, ওলে বাবা রে। সবজি বাজার করে এখন যাচ্ছে হচ্ছে মুদিখানার বাজার করতে। এবার একটু জানো সেই একটু আলো আলো দেখা যাচ্ছে, মানে হ্যাঁ গান শুরু হয়ে গেছে সত্যি।
আর এই যে হ্যাঁ এদিকে পরিষ্কার করাতে না, ওই দেখো ওইদিকে বাড়িতে আলো জ্বলছে, ওই দেখো আলো জ্বলছে, ওই দিকেও আলো জ্বলছে, আর ওইদিকে তো বাবা লোকনাথ মন্দির আলো জ্বলছে। দেখে যেও। চলো দরজা দিয়ে দিই। সবজি বাজার করতে গেছিল আর এখন যাচ্ছে মুদিখানার বাজার করতে। চলো এদিকে দেখাই কি কি এনেছে। বাবা লাউ এনেছে। এই মাসে লাউ খায় আমি তো জানি না গো। কি সুন্দর লাউটা দেখো, ছোট্ট খাট্টোর মধ্যে। এই যে এদিকে লাউ, বেগুন, চিচিঙ্গা, শসা, পেয়ারা এনেছে মনে হচ্ছে। হ্যাঁ, পেয়ারা খেতে আমি ভীষণ ভালোবাসি। পেঁয়াজ, আলু, লঙ্কা, কাঁকরোল এনেছে, টমেটো, তো আচ্ছা আঙুর এনেছে। আঙুর এনেছে। আর এই দেখো চপ আর বেগুনি এনেছে। ওই যে যেই দোকানের চপ আর বেগুনি আমি দুদিন আগে খেতে চেয়েছিলাম, দিয়ে আনিনি বলে বরের ওপর রাগ করেছিলাম, সেই চপ আর বেগুনি। ও আসুক তারপর একসাথে খাবো। কালকের ব্লগটা শেষ করা হয়নি, এখন এক্সপোর্ট করতে যাব, এডিট কমপ্লিট, তারপর দেখি এটা তো শেষ নেই। তো যাই হোক এখন ব্লগটাকে এন্ড করতে আসলাম। কালকে আর রান্নাবান্না তো করাই ছিল জানোই তোমরা, তো ওই জন্যে আর মাথাতেও ছিল না যে আমার ব্লগটা এন্ড করতে হবে। রাত্রিবেলায় বাবা এসেছিলো, তোমাদের সাথেও যে শেয়ার করবো সেটাও করে উঠতে পারিনি। উনি কাজের পথে এসেছিল সোনা পাপাকে টাকা দিতে জামা কেনার জন্য। মানে দেখো, দিদুনের কাছ থেকেও পেলো বা দাদানের কাছ থেকেও, মানে সেই ব্যাপার। ছেলে এখন ঘুমোচ্ছে, এই যে একটুখানি দেখিয়ে দিলাম, ছেলে ঘুমোচ্ছে। তো আমি তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করবো করে উঠতে পারিনি, কারণ মানে মাথাতেই ছিল না যে আমার ব্লগটা এন্ড করতে হবে বা ভিডিও বানাতে হবে, আমার ছিল না। আর বেশিক্ষণও তো বসেছিল না, বেশিক্ষণও ছিল না, একটুখানি সামান্য সময়ের জন্য, কারণ গাড়ি ছিল, গাড়ি দাঁড় করিয়ে এসেছিল। যাই হোক এখন যাচ্ছে যে জল আনতে, ওর যা কাজ। বাই। আর এ দেখো আমি হচ্ছে গিফট পেয়েছি পুজোয়। এই যে এত সুন্দর একটা গিফট। দেখো আমার মুখে কোনো কিচ্ছু ছিল না, তোমরা জানো আমার মুখে কিচ্ছু নেই, মানে কিছুই থাকে না আমার মুখে, কোনো র্যাশ ব্রণ খুব একটা হয় না, মাঝে সাঝে হয়, কিন্তু পুজোর সময় এটা হবেই মাস্ট। এটা প্রত্যেক বছর পুজোর সময় এইরকম একখানা করে আসবেই। তো এই হচ্ছে আমার পুজোর গিফট। জানি না কতদিন এরকম থাকবে, আর কি বলবো। চলো ব্লগটা এন্ড করছি। আজকের ব্লগটা তো কন্টিনিউ চলছে, সেটা তোমরা পরের দিন দেখতে পাবে। আর আজকে মানে চতুর্থীতে ব্লগ শুরু করে পঞ্চমীতে ব্লগ আমি শেষ করছি। চলো টাটা।